ওম নমো ভগবতে বাসুদেবায়। সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে প্রণাম। সেই আগের জন্মদাগ নিয়ে করা ভিডিওতে আপনারা যে ভালোবাসা, আশীর্বাদ আর অন্তরস্পর্শী প্রতিক্রিয়া দিয়েছেন তাতে আমি অভিভূত। তোমরা শুধু ভিডিও দেখোনি, দেখেছো মন দিয়ে, বুঝেছো আত্মা দিয়ে, অনুভব করেছো হৃদয় দিয়ে। যেখানে কেউ জন্মদাগকে কেবল ত্বকের দাগ ভাবে, সেখানে তোমরা চিনে নিয়েছো সেটাকে আত্মার পুরনো চিহ্ন বলে। তাই আজ আমি ফিরে এসেছি সে আলোকে আরও উজ্জ্বল করে তুলতে। আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এক গভীরতর প্রশ্ন: জন্মদাগ কেবল কেন হয়, কোথায় থাকলে কি হয়, এবং এই প্রতিটি চিহ্নের পেছনে কি আছে সেই গভীর আধ্যাত্মিক সত্য যা শুধু শাস্ত্রে বলা আছে তা নয়, আত্মা দিয়ে অনুধাবন করতে হয়। জন্মদাগ আত্মার পুরনো পদ চিহ্ন, যে চিহ্নগুলো দেখায় তুমি একা নও, তুমি নতুনও নও, তুমি ফিরে এসেছো আবার কিছু অসমাপ্ত শেষ করতে। জন্মদাগ হলো ঈশ্বরের হাতে লেখা এক নিঃশব্দ বার্তা। তুমি কে ছিলে, তুমি কি করেছিলে, আর এই জন্মে তোমার কি করণীয়। এখন আমরা জানব জন্মদাগ কোথায় থাকলে কি হয়। এক গভীর আধ্যাত্মিক পাঠ। হাতের তালুতে জন্মদাগ মানে এই আত্মা পূর্বজন্মে দান করতে গিয়েও থেমে গিয়েছিল। হয় সে কৃপণ ছিল, নয়তো অন্যের দুঃখ দেখে নিজের হাত গুটিয়ে নিয়েছিল। আজ জন্মেছে সেই হাত আবার মেলে ধরতে। আজ জন্মেছে অন্যের দুঃখে নিজের হাত বাড়িয়ে দিতে। বুকে জন্মদাগ এটা নিছক ত্বকের দাগ নয়, এটা হৃদয় ভাঙ্গার ছায়া। পূর্বজন্মে ভালোবেসে প্রতারিত হয়েছিল, হয়তো সেই প্রেমই তাকে পথভ্রষ্ট করেছিল। এই জন্মে সেই আত্মা আবার ভালোবাসা পাবে, কিন্তু এবার তাকে শিখতে হবে ভালোবাসা মানে আকর্ষণ নয়, উৎসর্গ। পায়ে জন্মদাগ মানে এটা সেই আত্মা যে পূর্বজন্মে ভুল পথে পা ফেলেছিল, হয়তো সে কাউকে ভুল পথ দেখিয়েছিল, নয়তো নিজেই হারিয়ে গিয়েছিল অন্ধকারে। আজ সেই আত্মা এসেছে পথ দেখাতে, ধর্মের পথ, আলোর পথ, ঈশ্বরের দিকে যাওয়ার পথ। পিঠে জন্মদাগ মানে বিশ্বাসঘাতকতার দাগ। এই আত্মা পেছন থেকে আঘাত পেয়েছিল, কারো দ্বারা প্রতারিত হয়েছিল, হয় বন্ধু, নয় আত্মীয়, নয়তো নিজের শিষ্য। তখন সে কিছু বলতেও পারেনি, শুধু ব্যথা নিয়েই চলে গিয়েছিল। আজ সেই চিহ্ন রয়ে গেছে, একটি মুখ ইতিহাস যা বলে আমি সহ্য করেছিলাম। মাথায় বা কপালে জন্মদাগ মানে এই আত্মা এক তপস্বী ছিল। সে মাথা নিচু করে আগুনে দেহ অর্পণ করেছিল, হয়তো কপালে চন্দনের স্থানে চিহ্ন বহন করত। এই জন্মে সে আবার এসেছে ভগবানের স্মরণে, নিজের শক্তিকে জাগাতে। চোখের পাশে জন্মদাগ মানে সত্যকে দেখেও সে চোখ ফিরিয়ে নিয়েছিল, হয়তো অন্যায় দেখেও চুপ ছিল, নয়তো নিজের ভুলে অন্ধ হয়ে গিয়েছিল। এই জন্মে তার চোখ খোলা, এবার সে আর চুপ থাকবে না। গলায় জন্মদাগ মানে এই আত্মা পূর্বজন্মে নিজের কণ্ঠরোধ করেছিল, হয় নিজেকে শেষ করেছিল, নয়তো কাউকে বিশ্বাস করে নিজের কণ্ঠ হারিয়েছিল। এই জন্মে সে ফিরে এসেছে নিজের কণ্ঠস্বর ফিরে পেতে, সত্য বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। পেট বা নাভির আশেপাশে জন্মদাগ মানে পূর্বজন্মের দারিদ্র্য, অনাহার অথবা মাতৃস্নেহের অভাবে কষ্ট পেয়েছিল। গর্ভে হয়তো তাকে পরিত্যাগ করা হয়েছিল। এই জন্মে সে এসেছেই ভোগ করতে নয়, সংযম শিখতে। কানের জন্মদাগ মানে ঈশ্বরের ডাক উপেক্ষা করেছিল পূর্বজন্মে, গুরুর বাণী শুনেও গ্রহণ করেনি। এই জন্মে সেই চিহ্ন মনে করিয়ে দেয় এবার সময় এসেছে শোনার, উপলব্ধির, আত্মসমর্পণের। কাঁধে জন্মদাগ মানে এই আত্মা এক ভারবাহী আত্মা, অন্যের দায়, অপরাধ বা কষ্ট নিজের কাঁধে তুলে নিয়েছিল। এই জন্মেও তার সেই দায় শেষ হয়নি, চিহ্নটা রয়ে গেছে বোঝা শেষ না হওয়া পর্যন্ত। তাহলে প্রশ্ন ওঠে, জন্মদাগ সবসময় কি পাপের স্মৃতি? না, অনেক জন্মদাগ আশীর্বাদের চিহ্নও হয়। ত্রিনয়নের মতো কপালের দাগ শিব তপস্যার স্মৃতি, শঙ্খ বা চক্রের মতো চিহ্ন বিষ্ণু ভক্ত আত্মা, পদ্ম বা অক্ষরের মতো পায়ের তিল অতি পবিত্র যাত্রী, ঈশ্বরের দূত। জন্মদাগ এক নীরব বার্তা যে বলে তুমি ফিরে এসেছো, তোমার কিছু বাকি ছিল, তাই আবার পাঠানো হয়েছে। জন্মদাগ লুকিও না, ওকে বোঝো, কারণ সেই দাগে লেখা আছে তোমার আত্মার ইতিহাস। জয় শ্রীকৃষ্ণ।